নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী। আজকে আমরা জানব এই নীল ষষ্ঠীর দিন আমরা কিভাবে এই দিনটি পালন করব এবং মহাদেবের পুজো করব। জানব নীল ষষ্ঠীর দিনক্ষণ, আর জানব এই পুজোতে কি কি উপকরণ লাগে, আর সর্বশেষে জানব কি করা উচিত নয় বা কি করলে আমাদের জীবন দুর্ভাগ্যে ভরে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। শুরু হয়ে গেছে চৈত্র মাস। চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠী। অনেকে একে নীলের পুজো বলে থাকেন। নীল ষষ্ঠী আসলে শিবের উপাসনার দিন। উপবাসে থেকে সন্তানের মঙ্গল কামনায় এদিন মা ষষ্ঠী ও মহাদেবকে পুজো অর্পণ করা হয়। বিশেষভাবে অভিষেক করা হয় ভগবান শিবের। চৈত্রের প্রচণ্ড গরমে সারা দিন নির্জলা উপবাস রাখেন অনেকেই। সন্ধ্যের পর নীলের ঘরে বাতি জ্বালিয়ে করতে হয় ব্রত সমাপন। কঠিন এই ব্রত করেন বাংলার বহু মায়েরা। শুধু মায়েরা নয়, বাবার সকল সন্তানরাই এই পুজো করতে পারে। এটাই বাংলার বছরের শেষ ষষ্ঠী। কথায় আছে, নীলের ঘরে দিয়ে বাতি, জল খাও গো পুত্রবতী। এই কথা নীল ষষ্ঠীর সঙ্গে প্রচলিত। তবে শুধুমাত্র পুত্রের মঙ্গল কামনাতেই ব্রত পালন করা হয় এমনটা নয় একেবারেই। সন্তানের মঙ্গল কামনাতে করতে হয় এই ব্রত পালন। সাধারণত নীল ষষ্ঠীর দিন উপোস থেকে সন্ধেয় পুজো দিয়ে জল খেতে হয়। তবে মনে রাখতে হবে, সারাদিন গরমের সঙ্গে পাল্লা দিয়ে নিজের দৈনন্দিন কাজ সামলে যতটুকু করা সম্ভব ততটা করলেই ভালো, কারণ ভগবান ভক্তেরই ডাকে সন্তুষ্ট। আমি 13 এপ্রিল রবিবার পালিত হবে নীল ষষ্ঠী। বাংলা ক্যালেন্ডার অনুসারে সেদিন 30শে চৈত্র 1431। এই দিন সন্ধ্যা লগ্নে পুজো দেওয়া হবে মহাদেবের। এই দিন সাবু, ফল ও ময়দার খাবার খাওয়া উচিত। ব্রতের দিন নিষ্ঠা সহকারে ব্রত পালন করলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ হবেই। এবারে আমরা জানব এই দিন কি কি উপকরণ দিয়ে বাবার পুজো করা হবে। আমরা বাবার জন্য পঞ্চামৃত তৈরি করব। দুধ, দই, ঘি, দেব মধু, আর থাকছে শর্করা, চিনি। ভাবে 5টা জিনিস দিয়ে আমরা পঞ্চামৃত তৈরি করে নিলাম, আর কিছুটা গঙ্গা জলে এর সাথে মিশিয়ে নিলাম। আর বাবা স্নানের জন্য দুধ, গঙ্গা জল, গোলাপ জল, আগরু আর সিদ্ধি দিয়ে বাবার স্নানের জল প্রস্তুত করলাম। আর সাথে আমি নিলাম ঘি, মধু, সিদ্ধি, গোলাপ জল, আগারু, আর নিলাম গোটা অখণ্ড আতপ চাল, আর নিলাম কিছুটা গঙ্গা জল, যেটা দিয়ে বাবাকে আমি সর্বশেষে স্নান করাবো। আর দিলাম কাঁচা কলকে আর পৈতে। নিলাম পঞ্চশস্য। আর নিলাম মিষ্টান্ন হিসেবে বাতাসা। আর এবারে বেলপাতা আর সাদা ফুল, অপরাজিতা ফুল, আকন্দ ফুলের মালা এবং ডাবের জল বাবাকে দেওয়াটা অত্যন্ত শুভ। আর যেটা খুবই তা হলো কাঁচা আম। এই কাঁচা আম ছাড়া নীল ষষ্ঠীর পুজো হয় না।
আর থাকবে 5টা ফল, কেউ 3টা ফলও দিতে পারো। তার মধ্যে শ্রীফলটা দেওয়া অবশ্য প্রয়োজনীয়। আর নীলের ঘরে বাতি দেওয়ার জন্য এরকম একটা মাটির প্রদীপ। এই উপকরণগুলো দিয়েই আমরা দেবাদিদেব মহাদেবের পুজো করব। আর মহাদেব খুব অল্পেই সন্তুষ্ট, কিছু না হোক শুধুমাত্র একটু বেলাতেই বাবা সন্তুষ্ট। তাই বেশি উপকরণ যদি আমরা জোগাড় করতে নাও পারি, সামান্য বেলপাতা চন্দন সহযোগে বাবার মাথায় চড়ালেই দেবাদিদেব সন্তুষ্ট হন। আমরা জানবো এই দিন কি করা উচিত নয়। 3টে পাতা ছাড়া বেলপাতা কখনোই বাবার মাথায় চড়ানো উচিত নয়। ভাঙা জল বাবার মাথায় চড়ানো উচিত নয়। শিবের পুজোর সময় শঙ্খ দিয়ে জল কখনোই দেওয়া উচিত নয়। আর শিবের উপাসনায় তুলসীর ব্যবহার নিষিদ্ধ। শিবকে আমরা নারকেল নিবেদন করতে পারি, কিন্তু নারকেলের জল বাবার মাথায় চড়াতে পারি না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থেকো, একটা লাইক করো, বুঝবো তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে তাহলে আমি সবচাইতে বেশি খুশি হব। সকলে ভালো থাকো, সকলের মঙ্গল হোক। হর হর মহাদেব, হর হর।